মন্দির না দাদা, আবার মন্দির দিয়ে শুরু করি আজকে, দেখি। হ্যাঁ, আবার ধরেছি স্টার্টিং থেকে। চলো তাহলে স্টার্ট করছি। মন্দির, সোমনাথ মন্দির বলে স্টেট, এসেটা হচ্ছে গুজরাট। জগন্নাথের যে মন্দির আছে সেটা কোন স্টেটে আছে? পুরী। শুধুমাত্র এইটুকু বললে হবে না, এই মন্দির আর এক নাম কি? হোয়াইট প্যাগোডা। আর এটাকে কে এস্টাবলিশ করে? অনন্ত বর্মন। আর একটা কোশ্চেন এখান থেকে আছে, কোন শতকে? না, 12তম শতকে, 12তম শতকে। ঠিক আছে। ভিতরকণিকা মন্দিরটি কোন স্টেটে অবস্থিত? ভিতরকণিকা উত্তরপ্রদেশ, কারেক্ট। রাজস্থানের মাউন্ট আবু যে মন্দিরটা আছে ওটা কোন ধর্মের সাথে সম্পর্কিত? একদম কারেক্ট। আচ্ছা, গোপুরম কি বলো? কার 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 প্রবেশদ্বার? এটা কিন্তু অনলি ফর সাউথ ইন্ডিয়ায়, ভারতের আমাদের নর্থ ইন্ডিয়া দিয়ে কিন্তু এর নামটা কিন্তু গোপুরম নয়। ঠিক আছে। আচ্ছা, বৃহদেশ্বর মন্দির কোন স্টেট এবং কোন শৈলীতে অবস্থিত? স্টেট বললে হয়ে যাবে, আর যদি বলে কোন শৈলীতে? দ্রাবিড় শৈলী। তো টোটাল আমাদের কতগুলো শৈলী আছে? শৈলী কথা হচ্ছে আমার স্টাইল। টোটাল আমাদের 3টে শৈলী। কি কি নাম? হ্যাঁ, নাগর আছে, দ্রাবিড় আছে, এবং নাগর আর দ্রাবিড়ের মিশ্রণের মধ্যে একটা আছে কি? ভাষারা শৈলী। ঠিক আছে। নাগর বা আমি বলতে পারি নাগা শৈলী। নাগা শৈলী কোথায় আছে? নর্থ ইন্ডিয়াতে আছে। দ্রাবিড় কোথায় আছে? আমার সাউথ ইন্ডিয়াতে আছে। এবং ভাষাটা কি? এই দুটোর মধ্যে, এই দুটোকে মিলিত করে যে স্টাইল, তার নাম হচ্ছে ভাগারা শৈলী, সরি ভাষারা শৈলী। তাহলে আমি কি বলতে পারি যে রাম মন্দির যেটা কোথায় অবস্থিত? অযোধ্যায় অবস্থিত। এটা কোন শৈলীতে অবস্থিত? হ্যাঁ, নাগারা শৈলী। কিন্তু নাগারা শৈলী। সাউথ ইন্ডিয়ার যত মন্দির আছে, যত মন্দির, সমস্ত মন্দির কি হবে? দ্রাবিডিয়ান স্টাইল, সমস্ত মন্দির। আর এখান থেকে একটা কথা মনে পড়ে গেল, মন্দিরের শহর বা মন্দিরের রাজ্য বলা হয় কোন স্টেটকে? মন্দির মাদুরাই। হ্যাঁ, স্টেট যদি বলা হয় শহর। আর যদি বলা হয় কোন স্টেটে সব থেকে বেশি পরিমাণে মন্দির আছে? সব থেকে বেশি পরিমাণে মন্দির আছে। উত্তরাখণ্ডের মন্দির কোথায় আছে? ওই বৈদ্যনাথ কেদারনাথের কথা বলছো? ওটা না, সব থেকে বেশি মন্দির সাউথ ইন্ডিয়ায়। সাউথ ইন্ডিয়ায় কোথায়? তামিলনাড়ুতে সব থেকে বেশি মন্দির আছে, সব থেকে বেশি মন্দির। এবার বলো তো, আমরা বলি না 4 ধাম, 4 ধাম যাত্রা করে, এই 4 ধামের মধ্যে কোন কোন মন্দির পড়ছে বলো? হ্যাঁ হ্যাঁ, দ্রাবিড় কি? রাহুল দ্রাবিড়? বলো 1 নাম্বার কি হবে? একদম। তারপর ভারতবর্ষের 4 কর্নারে 4টে মন্দির আছে, সেই মন্দিরটাকে একসাথে বলা হচ্ছে 4 ধাম। রামেশ্বর অবশ্যই পড়বে। ঠিক আছে। 4 কর্নারে 4টে মন্দির স্থাপন করে কে? আদি শঙ্করাচার্য। সেই যে মন্দিরগুলোকে একসাথে বলা হচ্ছে 4 ধাম। তো একটা নাম হচ্ছে উত্তরাখণ্ডের বদ্রীনাথ। বদ্রীনাথ একদম কারেক্ট। দ্বারকা কোথায় হবে? দ্বারকা হবে গুজরাটে। এখানে কি হবে? রামেশ্বরম। আর এখানে কি হবে? পুরী। এই 4টেকে একসাথে বলা 4 ধাম। কে কয়টা ধামে গেছে এবার বলো দেখি? এটা গেছে নিশ্চয়। আর নয়ন? হ্যাঁ, দ্বারকায় আমার এই দুটো যাওয়া হয়ে গেছে, আমি তোমার থেকে একটু এগিয়ে আছি। ঠিক আছে, এই দুটোতে গেলে হয়ে গেল আমার 4। হ্যাঁ, পাপ করেছে কে বলেছে? আরে সে অজান্তে, মানুষ অজান্তে খুন করলেও তা মানে মাফ করে দেয়। ওই যে মানে সিঁড়ি দিয়ে নামতে হয় না, ও সবাই পাপ করছে, আমিও পাপ করেছি। ওই পাপ করেছে, অজান্তে পাপ কোনো পাপ না। হ্যাঁ, ওইটাই সব। আবার যদি আসি সেই পাপটা আমার সঙ্গে আবার চলে আসে। নাম বলছে অন্য পাশে, মুখ্য দ্বার দিয়ে নামা যাবে না, অন্য পাশে দ্বার আছে, আর একটা দ্বার আছে ওর পাশে। আচ্ছা, তারপর বলো হেমকুন্ডু সাহেব মন্দিরটি কোন স্টেটে অবস্থিত? হেমকুন্ডু সাহেব উত্তরাখণ্ডে অবস্থিত। একদম কারেক্ট, উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা,
আচ্ছা বলতো বিমান জিনিসটা কি? বিমান একদম। আচ্ছা এই তো বললে জিনিসটা, বলতো একটা মন্দিরের টোটাল কয়টি অংশ থাকে? হ্যাঁ, মন্দিরের কটি অংশ? মন্দিরের সব থেকে মেন অংশ, এটা তোমার একটু লিখে নাও, খুব সুন্দর জিনিস, তোমাদের আগেরটাকে এটা লেখানো হয়নি, লেখানো হয়নি। 1 নম্বর লেখো গর্ভগৃহ। গর্ভগৃহ আমরা বলবো কোনটাকে? যেটার মধ্যে ঠাকুর থাকছে, মানে মেন মেন যে গৃহটা কি, যেখানে যে আমরা মানে হাত জোড় করি আর কি, মানে মেন যেটাকে, যেখানে মূর্তি বর্তমান, ঠাকুর দেবতা বর্তমান, সেই স্থানটাকে বলছি আমরা গর্ভগৃহ। নেক্সট নেক্সট মণ্ডপ। মণ্ডপ কোনটাকে বলি আমরা? বাহ 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 বাহ, ধন্য হিন্দু মাতা। মণ্ডপ কোনটা? মণ্ডপ হচ্ছে যেখানে বসে আমরা প্রার্থনা করি। ভগবান থাকছে হচ্ছে গর্ভগৃহে। গর্ভগৃহের মধ্যে কিন্তু আমরা আরাধনা এ করি না, আমরা কিন্তু বাইরে বাইরে এসে ঠাকুরের কাছে আমরা হাত জোড় করি। যদি আমরা ওই জলেশ্বরের মন্দিরটা দেখি, যেখানে বাবারকে রাখা আছে তার সামনে বসেই তো আমরা সবাই আরাধনা করছি, তো ওইটাকে আমরা কি বলছি? ওটা হচ্ছে মণ্ডপ। ঠিক আছে, তারপরে দেখো শিখর। শিখর বা হচ্ছে বিমান। ঠিক আছে, আমাদের এখানে নর্থ ইন্ডিয়া প্লাস হচ্ছে বাদ বাকি জায়গায় ওকে বলা হচ্ছে মেন, যেটা হচ্ছে গর্ভগৃহের উপরে দেখবে এরকম একটা স্তম্ভ থাকে, ওই যে চূড়া, ওই চূড়াকে বলা হচ্ছে শিখর। আর সাউথ ইন্ডিয়ায় ওই শিখরকে বলা হচ্ছে বিমান। এই কোশ্চেনটা এসেছিল, বিমান জিনিসটা কি? বিমানকে অ্যাকচুয়ালি মন্দিরের শিখরকে বা চূড়াকেই বলা হচ্ছে বিমান। সাউথ ইন্ডিয়া এর নাম কি? এর নাম বলা হচ্ছে বিমান। ওকে, তারপর অন্তরঙ্গ। অন্তরঙ্গটা হচ্ছে এটি একটি ছোট কক্ষ বা পথ যা গর্ভগৃহ এবং মণ্ডপকে যুক্ত করছে। এর নাম কি বললাম? অন্তরঙ্গ। অন্তরঙ্গ, এটাকে মনে রাখো, অন্তরঙ্গ। অন্তরঙ্গ, অন্তরঙ্গ কি? গর্ভগৃহ এবং মণ্ডপকে সংযোগ করার যে লাইন বা যে স্থান, তাকে আমি বলছি অন্তরঙ্গ। ওকে, তারপর দেখবা একটা মন্দিরের, আমাদের এই জলেশ্বর মন্দির দেখবা চারি সাইড থেকে ঘোরার একটা জায়গা আছে। প্রত্যেকটা হিন্দু মন্দিরের কিন্তু মেন হচ্ছে কি, আমরা কি জানি যে আমরা এই মণ্ডপকে কিন্তু এভাবে কি হচ্ছে হাত জোড় করে ঘুরি। তো সেই যে রাস্তা, সেই রাস্তার নাম কি বলবো আমি? প্রদক্ষিণ পথ। প্রদক্ষিণ, এটাও কিন্তু একটা মন্দিরের একটা অংশ। প্রত্যেকটা হিন্দু মন্দির ঠিক মানে এরকম টাইপের মন্দির থাকে, এরকম মন্দির, তার চারি সাইড দিয়ে আমরা এইভাবে ঘুরছি। তো এই যে রাস্তাটা, একে আমি কি বলছি? প্রদক্ষিণ পথ বলছি। তারপরে হচ্ছে জগতী বা হচ্ছে বেদী। এইবার তোমার কথাটা আসছি, বেদী কোনটা? যার উপরে আমরা কি ঠাকুরকে রাখা হচ্ছে। ঠিক আছে, ওকে বলছি বেদী। ওকে, আর একটা কোশ্চেন বারবার আসে, গোপুরম। গোপুরম কি? গোপুরম কি বলো? হ্যাঁ, এটা কিন্তু দক্ষিণ ভারতে একমাত্র দেখা যায়, আমাদের কিন্তু এখানে কোনো মন্দির দেখা যাচ্ছে না, কোনো মন্দিরে কিন্তু দেখা যায়। দক্ষিণ ভারতে যে প্রবেশদ্বার গুলো আছে, যে গেট, তাকে বলা হচ্ছে গোপুরম বলা হচ্ছে। এটা একমাত্র দ্রাবিড়িয়ান যে শৈলী, যেটা একমাত্র আমার সাউথ ইন্ডিয়ায় দেখা যায়, সেই শৈলীর মধ্যেই বর্তমান, আর কোথাও কিন্তু নেই এটা। তাহলে আমি আবার বলছি, তাহলে আমি তো বলি কোন শৈলীতে গোপুরম দেখতে পাওয়া যায়? দ্রাবিড়িয়ান শৈলী। গোপুরমটা কি? দক্ষিণ ভারতের মন্দিরের যে প্রবেশদ্বার, তাকে বলছি আমি গোপুরম। ওকে, আবার নেক্সট আরেকটা আছে বাহন। আমরা দেখছি আমাদের এখানে কি নন্দীকে রাখা হয়েছে। বাহন কোথায় থাকবে? মেন গেটের একদম সামনে, ঢোকার সামনে আমরা দেখতে পারবো হচ্ছে বাহন। যেরকম কি মহাদেবের বাহন কে? নন্দী, নন্দীর মহাদেবের বাহন। আর ওই গরুর কার বাহন? গরুর হচ্ছে শ্রীকৃষ্ণের বাহন হচ্ছে গরুর। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে বলো ইলোরার রক গুহা, এটা কোন স্টেটে অবস্থিত? ইলোরা, অজন্তা ইলোরা। খাজুরাহো কোথায় অবস্থিত? খাজুরাহো অবশ্যই মধ্যপ্রদেশে। হারমিন্দর সাহেব, বলো হারমিন্দর সাহেব কোন স্টেটে অবস্থিত? সাহেব, সাহিব, সাহিব জিনিসটা কি হয়? শিখদের সঙ্গে সম্পর্কিত হয় এটা। শিখরা কোথায় আছে? শিখরা কোথায় দেখতে পাওয়া যায়? শিখ, শিখ সম্প্রদায়ের মানুষকে দেখতে পাওয়া যায়? অবশ্যই পাঞ্জাব হবে।
ঠিক আছে। শবরীমালা মন্দির কোন স্টেটে অবস্থিত? শবরীমালা কেরল। রাজরাজেশ্বর মন্দির কোন স্টেটে অবস্থিত? তামিলনাড়ু। আর এটা হ্যাঁ, রাজরাজেশ্বর মন্দির খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় লাল মাটির মন্দির বা টেরাকোটার মন্দির দেখতে পাওয়া যায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুরের একটা খুব তাঁত সিল্ক খুব হচ্ছে বিখ্যাত, যেটা আমাদের হচ্ছে গ্রুপ সি পরীক্ষায় এসেছিল, না গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল। আর শাড়ি ছিল একটা, গ্রুপ ডি তে পরীক্ষা ছিল, কি বলো কি উত্তর? বালুচরী শাড়ি, হ্যাঁ বালুচরী সিল্ক। হ্যাঁ বালুচরী সিল্ক একমাত্র বিষ্ণুপুরে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ওখানে গেছিলাম দেখতে, একটা শাড়ির দাম কত না, 1 লাখ 1.5 লাখ টাকা করে শাড়ি। হ্যাঁ 1.5 লাখ টাকা শাড়ি, 1 লাখ 1.5 লাখ টাকা একটা শাড়ির দাম, বিষ্ণুপুরের সিল্ক। ওইখান থেকে নিয়ে সমস্ত ওয়ার্ল্ডে চলে যায়, কিন্তু ওইটা একমাত্র ওইখানের ঐতিহ্য, অন্য অন্য কোথাও কিন্তু নেই। হতে পারে ওইখানে শিল্পী অন্য কোথাও যে মানে বানিয়েছে, কিন্তু উৎপত্তি ওই জায়গাটায় বিষ্ণুপুর, ঠিক আছে। শ্রী জগন্নাথ মন্দির আইন কোন সালে পাস হয়? 1955, একদম। আচ্ছা, হাম্পির রথ মন্দির কোন স্টেটে অবস্থিত? হাম্পি কর্ণাটক, কর্ণাটক হাম্পি। আচ্ছা, বৃহদেশ্বর মন্দির একদম কারেক্ট। সূর্য মন্দির কোথায় আছে? হ্যাঁ, কোন সূর্য মন্দির কোথায় আছে? ওড়িশার আর এক নাম কি এর? ব্ল্যাক প্যাগোডা। আমাদের টোটাল সূর্য মন্দির কিন্তু মোট 6টা আছে। যদি বলা হয় কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত, সেক্ষেত্রে উত্তর হবে কোথায়? উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? হ্যাঁ, মোহনচরণ মাঝি। আর যদি বলা হচ্ছে উড়িষ্যার গভর্নরকে? গণেশী লাল। আর উড়িষ্যায় এখন বর্তমান কোন পার্টি? বিজেপি পার্টি, বিজেপি পার্টি, ঠিক আছে। আচ্ছা বলো, এই কোশ্চেনটা বলো, বোধি মন্দির, বোধি মন্দিরটা কোথাও অবস্থিত? বোধি মন্দির বিহার। এটা কোন সালে ইউনেস্কো অল হেরিটেজ রক্ষা পায়? 2002 সালে। এবার বলো, আমাদের এখন এখন বর্তমানে ইউনেস্কো অল হেরিটেজে টোটাল স্থান আছে ভারতবর্ষে কতগুলো? টোটাল স্থান আছে কতগুলো ইউনেস্কো অল হেরিটেজ? লেখো, খুব সুন্দর জিনিস, সব এক জায়গা করে নাও। ইউনেস্কো অল হেরিটেজ বললে হবে 44। ইউনেস্কো অল হেরিটেজ বললে হচ্ছে 44। ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে 44, ঠিক আছে। এর মধ্যে 36টা হচ্ছে কালচারাল ভাগ আছে, কিন্তু এর মধ্যে আবার 7টা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে মিক্সড। সেই মিক্সটার নাম কি? মেমন, মিক্সটার নাম কি? মিক্স যেটা আছে কাঞ্চনজঙ্ঘা। বেশ, সাবাস, কাঞ্চনজঙ্ঘা। তাহলে কি বললাম? ইউনেস্কো যদি বলা হয় টোটাল হচ্ছে আমার 44, এর মধ্যে 36টা হচ্ছে আমার কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে মিক্সড। ওই মিক্সটার নাম হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা। স্টেট বলো? সিকিম। আর যদি বলা হয় টোটাল ন্যাশনাল পার্ক আছে কতগুলো? 107খানা। ফার্স্ট কোনটা ছিল আমাদের ন্যাশনাল পার্ক? ফার্স্ট কোনটা? হেইলি। যার আগের নাম কি ছিল? জিম করবেট। আর এখন বর্তমান নাম কি? রামেশ্বরম না, রামগঙ্গা, রামগঙ্গা। আচ্ছা, রামগঙ্গা। এবার বলো, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে মোটামুটি কতগুলো? বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো? বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো আছে? 18খানা। 18খানা আছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কতগুলো আছে আমাদের? 573টা। ভেরি গুড। এবার বলো, টোটাল আমাদের কতগুলো টাইগার রিজার্ভ আছে? টাইগার রিজার্ভ আছে বলবো কতগুলো? টাইগার রিজার্ভ আছে 73টা। হ্যাঁ, আবার নতুনটা হয়ে গেছে, 58 হয়ে যাবে। টাইগার রিজার্ভ বললে হচ্ছে 58। মাধব 58তম হচ্ছে মাধব। মাধব কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে মাধব, ঠিক আছে, গেল। এবার যদি বলা হয় যে সব থেকে লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি, সেক্ষেত্রে কি হয়ে যাবে? নাগার্জুন শ্রীশৈলম।
ঠিক আছে, এটা কোথায় মানে অবস্থা বলতো? অরুণাচল প্রদেশ। লিখে নাও, লার্জেস্ট টাইগার রিজার্ভ, লার্জেস্ট টাইগার রিজার্ভ হবে নাগার্জুন শ্রীশাইলাম। ঠিক আছে, এটা কোথায় হবে? অন্ধ্রপ্রদেশ। ওকে, যদি বলো স্মলেস্ট, খুব আসে এক্সামে, স্মলেস্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া কি হবে? না, টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক নয়, স্মলেস্ট টাইগার রিজার্ভ হবে বোর, BOR, বোর। ঠিক আছে, বোর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। বোর, বোর টাইগার রিজার্ভ হচ্ছে ভারতের সব থেকে স্মলেস্ট টাইগার রিজার্ভ, বোঝা গেল? আর এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। টোটাল টাইগার রিজার্ভ বললে কতগুলো হবে? 58 খানা। লেটেস্ট যেটা 58 নাম্বারটা কি হবে আমাদের? মাধব টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশে অবস্থিত। লার্জেস্ট বললে কি হবে? নাগার্জুন সাগর শ্রীশাইলাম। ঠিক আছে, এটা অবস্থিত কোথায়? অরুণাচল প্রদেশ, সরি অন্ধ্রপ্রদেশ হবে, অন্ধ্রপ্রদেশ। স্মলেস্ট কি হবে? বোর টাইগার রিজার্ভ, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ফার্স্ট টাইগার রিজার্ভ অর্থাৎ 1973 তে হয়েছিল ফার্স্ট, বলো কি হবে? ফার্স্ট টাইগার রিজার্ভ জিম করবেট টাইগার রিজার্ভ, যার বর্তমান নাম কি? এবার ঠিক করে বলবা। রামগঙ্গা, হ্যাঁ রামেশ্বরম না। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে আর একটু মানে ইয়ে করে অ্যাড করে রাখো, কতগুলো রামসর সাইট আছে আমাদের ইন্ডিয়াতে? রামসর সাইট টোটাল কতগুলো রামসর সাইট আছে আমাদের ইন্ডিয়াতে বলো? 19টা, 99 খানা আছে, 99টা আছে। ঠিক আছে, 99 খানা আছে আমাদের। সব থেকে বেশি যদি বলা হয় কোন স্টেটে আছে? তামিলনাড়ুতে আছে, টোটাল 20 খানা আছে, টোটাল 20 খানা। ঠিক আছে, লেখো। আর যদি বলে ফার্স্ট ফার্স্ট রামসর সাইট কোনটা হবে আমাদের? কি হবে? ওড়িশায় অবস্থিত লেক, তার নাম কি? চিল্কা লেক। ঠিক আছে, আর 99তম শেখাজেল, শেখাজেল লেখো, ইউপি, SHEKH, শেখাজেল, JEEL, শেখাজেল। এটা যদি কথা বলা হয় ইউপিতে অবস্থিত আমাদের। এটা হচ্ছে আমার লেটেস্ট রামসর সাইট, অর্থাৎ 99তম, 99তম রামসর সাইটের নাম হচ্ছে শেখাজেল, উত্তরপ্রদেশে অবস্থিত। ফার্স্ট যদি বলা হয় ওড়িশায় অবস্থিত চিল্কা লেক, টোটাল হবে আমাদের 99 খানা। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস আমাদের এখন খুব নিউজে আসছে যে আমরা কি দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তার নাম কি? শুভেন্দু অধিকারী। বলতো কততম মুখ্যমন্ত্রী হয়েছে? 6th নাকি 9th কোনটা? হ্যাঁ, নবমতম না? না, দুবার দুবার করে হয়েছে তো। মমতা ব্যানার্জি তো মানে 2-3 বার ছিল। একটু ইয়ে দেখো তো মোবাইলে, যে হ্যাঁ শুভেন্দু অধিকারী। কত হয়েছে? নবম না? শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের 9th CM, 9th। যদি বলা হয় কোন পার্টি, সবাই আমরা জানি বিজেপি পার্টি। কিন্তু ইম্পর্টেন্ট আর একটা, যে আমাদের কি যে তামিলনাড়ুতে কিন্তু নতুন CM হয়েছে, তার নাম কি? বিজয়। এই তো, এটা তো আসবে না পরীক্ষায়, আসবে তার নতুন পার্টির নাম কি, এইটা আসবে পরীক্ষায়। TVK, লিখে নাও TVK। সম্পূর্ণ হচ্ছে T ফর তামিলনাড়ু, V ফর হচ্ছে ভেটার, আর K ফর হচ্ছে কাজাখাম, কাজাখাম। এটা খুব ইম্পর্টেন্ট। TV কি বললাম? TVK, ভেটাম। TVK, এই কোশ্চেনটা কিন্তু আসবে, এই কোশ্চেনটা আসবে আগামী যে এক্সাম গুলো আছে, এই কোশ্চেনটা আসবে। কারণ একদম নতুন পার্টি, ফার্স্ট বার ইলেকশন লড়েছে, ফার্স্ট বারই মুখ্যমন্ত্রী হয়েছে, ফার্স্ট বারই মুখ্যমন্ত্রী, মানে বিশাল ব্যাপার। ফ্যান ফলোইং বুঝতে পারছো?
আচ্ছা নেক্সট বলো, ইলোরা গুহায় টোটাল মন্দির ও মঠের সংখ্যা কতগুলো আছে? হ্যাঁ না, হ্যাঁ 34টা, হ্যাঁ একদম একদম কারেক্ট, 34। আর বলতো ইলোরা গুহাটা কোন স্টেটে অবস্থিত? একটু আগে বললাম মহারাষ্ট্রতে অবস্থিত, ঔরঙ্গাবাদ জেলা, একদম কারেক্ট, ঔরঙ্গাবাদ। আচ্ছা হেমিস মঠটি কোন, হেমিস মঠটি লাদাখে অবস্থিত। যে বলা হয় ভারতের সব থেকে বড় ইউনিয়ন টেরিটরির নাম কি? উত্তর কি হবে? লাদাখ। সব থেকে স্মলেস্ট লাক্ষাদ্বীপ। সবচেয়ে বড় স্টেট আয়তনে রাজস্থান। আর লোক সংখ্যায় বললে সবচেয়ে বড় উত্তরপ্রদেশ। আর সব থেকে আয়তনে সব থেকে স্মলেস্ট কি হবে? গোয়া। আর লোক সংখ্যা সব থেকে স্মলেস্ট মানে অল্প আর কি সিকিম। সিকিম না, সিকিম সব থেকে লোক সংখ্যায় কম। আচ্ছা মাতেশ্বর মন্দির কোন স্টেটে অবস্থিত? মাতেশ্বর মন্দির, মাতেশ্বর মন্দির কি হলো? মাতেশ্বর মন্দির মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। বায়ু স্তর, আচ্ছা বলো দেখি আমাদের টোটাল বায়ু স্তরের সংখ্যা আছে মোট আছে কতগুলো? টোটাল কি কি আছে? এইটা বলে এইটা তোমাদের পড়া হয়েছে তার মানে, তাই তো? এটা পড়া হয়েছে। হ্যাঁ ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু বায়ু স্তর না, বায়ু স্তর বাইরে, ওটা কিন্তু মহাকাশ বলবো আমি। যদি বলে বায়ু স্তর কতগুলো আছে তাহলে হবে 5টা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি সব থেকে নিচের স্তরের নাম কি, তাহলে এই স্তরের আর এক নাম কি? ক্ষুব্ধমণ্ডল। কেন বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডলকে? ঝড় বৃষ্টি কেন হচ্ছে? মেঘ আছে তাই। মেঘ মেঘ হচ্ছে কেন? মেঘ কেন হয়? ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে তাই। তাহলে মেঘের যত অ্যাক্টিভিটি সেটা কোন স্তরে দেখতে পাবো আমরা? ট্রপোস্ফিয়ার। আমরা যখন এরোপ্লেনে করে যাই কোথাও, যদি কখনো আমরা গিয়ে থাকি, আমরা দেখবো আমরা মেঘের উপরে রয়েছে এরকম ভাবে, ঠিক আছে? তো কোন স্তর দিয়ে গেলে আমরা মেঘের উপরে দেখতে পাবো? স্ট্রাটোস্ফিয়ার। পুরো শান্ত পরিবেশ থাকে ওখানে, তাহলে ওই জন্য ওখানে নাম বলবো আমি কি? শান্ত মণ্ডল, ঠিক আছে? বলা হয় যে কোন স্তর কি আমি, হ্যাঁ না না, শান্ত মনে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। সব থেকে শীতল বললে শীতল হচ্ছে মেসোস্ফিয়ার। হ্যাঁ আর সব থেকে উষ্ণতম স্তর কোনটা? থার্মোস্ফিয়ার। দেখো তাহলে একদম ফার্স্টে আমাদের যদি বলা হয় এই ধরো আমাদের ওয়ার্ল্ড এরকম ভাবে রয়েছে আমাদের, ঠিক আছে? এরকম ভাবে আমি একটা মানে দাগ কাটলাম। তো এইখান থেকে এইটুকু আমি ধরলাম কি এটা কি? ট্রপোস্ফিয়ার। এর লেন্থ কত হবে? লেন্থ কত? ট্রপোস্ফিয়ার 10,000 হলে তাহলে আর আর বাদ দিয়ে গেলে কোথায় থাকবে তাহলে? নারায়ণ বিষ্ণু ওরা কোন জায়গায় থাকবে? এটা কি? এটা হচ্ছে 0 থেকে 14.5 কিলোমিটার। কিন্তু সব জায়গা সমান নয়, নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম। সেটা আমাকে বলো। নিরক্ষীয় অঞ্চলে কত, মেরু অঞ্চলে কত, সেটা আমাকে বলো। নিরক্ষীয় অঞ্চলে এর লেন্থ হচ্ছে 16 থেকে 18, ঠিক আছে? আর মেরু অঞ্চলে 6 থেকে হচ্ছে 8, ঠিক আছে? ওকে আমি যদি বলি ট্রপোস্ফিয়ারের টোটাল আয়তন বা টোটাল লেন্থ হচ্ছে 0 থেকে 14.5, অনেক অনেক বইতে আছে 50 কিলোমিটার থাকে। এদের কি নিরক্ষরেখায় হচ্ছে কি, আমরা কি জানি আমাদের ওয়ার্ল্ডটা কি অভিগত গোলাকার ডিমের আকৃতি টাইপের হয় না, মানে দেখতে হয়। নিরক্ষরেখার এর লেন্থ হচ্ছে 16 to 18। আর যদি বলা হয় মেরু অঞ্চল, মেরু অঞ্চলটা কি অনেকটা নিচের দিকে না, আমাদের মেরু অঞ্চলে কি হবে 6 থেকে 8, ঠিক আছে? আর এই অঞ্চলে একটা স্পেশাল কি, যত উচ্চতা বাড়বে তত কি উষ্ণতা কম হবে। এই জন্য দেখবা আমাদের এখান থেকে বেশি উচ্চতা বিশিষ্ট কোথায়? দার্জিলিং, সিমলা, নৈনিতাল, ওই পাশটায় ওখানে দেখবে ঠান্ডা পরিবেশ। কেন? উচ্চতা বেশি। যত উচ্চতায় আমি যাব তত কিন্তু এ শীতল হবে। তাহলে আমি এখান থেকে একটা কোশ্চেন আছে, 1 কিলোমিটার উচ্চতা বললে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে? -6 ডিগ্রি সেন্টিগ্রেড। ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি হলে। আর এই ট্রপোস্ফিয়ারের একদম উচ্চতম যে স্থান তার নাম কি? ট্রোপোপস। মানে ওখানে যে স্তরটা থেমে যাচ্ছে,
টোপস। তারপরে যে স্তরটা আছে তার নাম কি? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার লেন্থ বলো। লেন্থ হচ্ছে আমাদের 14, ধরো আমি এইটুকু ধরলাম, হ্যাঁ 14.5 থেকে 50 কিলোমিটার। এবার এই ভেবো না যে এইখান থেকে এইটুকু, আমি কিন্তু এইখান থেকে 50 পর্যন্ত, এইখান থেকে এইটুকুর মান কিন্তু 50, এইখান থেকে এইটুকুর মান হচ্ছে 14.5, ঠিক আছে? ওকে, তাহলে এই স্তরটার নাম কি বললাম আমি? স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের উপরে এরকম একটা অংশ আছে যাকে বলা হচ্ছে পৃথিবীর ছাদ বা রক্ষা কবচ বলা হচ্ছে, ওজোন স্তর বলা হচ্ছে। হ্যাঁ, আয়নস্ফিয়ার আলাদা। আয়নস্ফিয়ার যেখানে কি হয়, রেডিও ওয়েভ লাগবে যেখানে, যে ওইটা আলাদা, মনে পড়ছে আস্তে আস্তে করে। তাহলে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমরা ওজোন স্তর পাচ্ছি। আর এই ওজোন স্তরের কাজ কি? আটকানো। কেন আটকায়? না হলে আল্ট্রাভায়োলেট রেটা আমাদের স্কিনে লাগলে কি হতো? স্কিন ক্যান্সার হতো, একদম কারেক্ট। তাহলে আমাদের হ্যাঁ লিক হয়ে গেছিল তো, আন্টার্কটিকাতে লিক হয়ে গেছিল, ঠিক আছে? আবার কিন্তু ওটা আমার রিকভার হয়ে গেছে। এইখান থেকে 3-4টে ইম্পর্টেন্ট সাল লেখো। হ্যাঁ, রিকভারি হচ্ছে কি করে? ন্যাচারালি হচ্ছে রিকভারি। ওজন হ্যাঁ লিক হলো কি করে? আমাদের জন্য আমরা দায়ী। কার্বন মনোক্সাইড, ওই যে মানে ধরো একটা জিনিস, একটা ওই জ্বালানি, ঠিক আছে, যখন সম্পূর্ণ দহন না হয় তার ফলে যে ধোঁয়াটা বেরায় সেটা হচ্ছে কি? মারাত্মক গ্যাস, কার্বন মনোক্সাইড গ্যাস। ওই গ্যাসগুলো নির্গত হচ্ছে। দেখবো দু একটা মানে বাইক চালায় যায়, পিছন দিক থেকে সে ধোঁয়া ধু করে বেরায়, ওই যে ইঞ্জিন ভ্যান গুলো। আমরাই দায়ী, আমরাই মরছি, আমরাই মরবো, অসুবিধা কি? 3-4টে সাল লেখো। ওজোন স্তরে সতর্কতার জন্য 3-4টে সম্মেলন হয়, টোটাল 4খানা সম্মেলন হয়। এই 4টে সম্মেলনের সালগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লেখো ভিয়েনা সম্মেলন। ভিয়েনা কোথায়? অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা সম্মেলন। সাল লেখো 1985। এটা হচ্ছে ফার্স্ট সম্মেলন। তোমাকে এভাবে দেবে যে ওজোন স্তরকে সংরক্ষণের জন্য প্রথম সম্মেলন কোন সালে হয় এবং কোথায় হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয় 1985। অস্ট্রিয়া। দ্বিতীয় হচ্ছে মন্ট্রিয়াল প্রটোকল 1987। ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু ডাইরেক্ট দিয়ে যায় যে মন্ট্রিয়াল প্রটোকলের সাল কত। আর এই প্রটোকলেই বলা হয়েছিল কি? ওজোন স্তর দিবস। বলো কোন সালে বা কোন ডেটে আমরা ওজোন দিবস সেটাকে পালন করি? হ্যাঁ, 16ই সেপ্টেম্বর, একদম কারেক্ট। 16ই সেপ্টেম্বর। এই ডেটটাকে আমরা কি বলি? ওজোন ডে। তাহলে ওজোন দিবস যদি বলা হয় কি হবে? 16ই সেপ্টেম্বর। কোন সম্মেলনতে মানে বলা? 1927 সালে যে মন্ট্রিয়ালে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনেই বলা হয় যে 16ই সেপ্টেম্বর দিনটাকে আমরা ওজোন দিবস হিসেবে পালন করব। নেক্সট সম্মেলন হচ্ছে লন্ডন সম্মেলন। লন্ডন কোন নদীর অবস্থিত? টেমস নদীর অবস্থিত। এটা হচ্ছে কত? 1990 লন্ডন সম্মেলন। তারপর হচ্ছে কোপেনহেগেন সম্মেলন। সাল লেখো 1992। এই 4টি সম্মেলন হয়েছে এখনো পর্যন্ত ওজোন স্তরকে নিয়ে। এই 4টে সম্মেলন তোমাদেরকে নাম মনে রাখতে হবে। 1 নম্বর হয়েছিল ভিয়েনা সম্মেলন, অস্ট্রিয়ার রাজধানী 1985। তারপরে হয় মন্ট্রিয়াল প্রটোকল, এটা হচ্ছে 1987-এর 16ই সেপ্টেম্বর। ওই দিনকে বলা হয়েছিল যে 16ই সেপ্টেম্বর দিনটা আমরা ওজোন ডে হিসেবে পালন করব। লন্ডনের সম্মেলন হয়েছিল 1990 সালে। তারপর লাস্ট হয়েছিল কোপেনহেগেন 1992। এই 1992-টা একটা বিশেষ দিন হয়, বলতো কি? 1992-তে আরেকটা হেভি একটা ইন্টারেস্টিং একটা মানে জিকে আছে। এলিফ্যান্ট প্রজেক্ট হয় 1992-তে।
ঠিক আছে, 1992 তে এলিফ্যান্ট হয় প্রজেক্ট, আর 1973 তে কি হয়, টাইগার প্রজেক্ট। আর বলতো চিতা প্রজেক্ট কত সালে হয়? চিতা 2020 সালে, 2020 সাল চিতা প্রজেক্ট। চিতা প্রজেক্ট। আর আমাদের কিন্তু ভারতে কোনো চিতাবাঘ ছিল না, সাউথ আফ্রিকার থেকে আনা হয় চিতা। সেটাকে ফার্স্ট যদি বলা হয় কোন ইয়েতে, কোন ন্যাশনাল পার্কে রাখা হয়, তার উত্তর কি হবে? কুনো ন্যাশনাল পার্ক। কুনো, কুনো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আর আনা হয়েছিল কোথা থেকে? সাউথ আফ্রিকার থেকে এনেছিল, নামিবিয়া, নামিবিয়া, নামিবিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি ছিলাম? স্ট্রাটোস্ফিয়ারে ছিলাম। স্ট্রাটোস্ফিয়ারের উপরের যে এই যে অংশটা আমি কি বললাম, তার নাম হচ্ছে কি? ওজোন স্তর। এবার স্ট্রাটোস্ফিয়ারের সব থেকে উপরের যে স্তর, তার নাম হচ্ছে স্ট্রাটোপজ। মানে কি, ওখানে যে স্ট্রাটোস্ফিয়ারটা থেমে গেল, স্ট্রাটোপজ হয়ে গেল। হ্যাঁ, ডপসন, ডপসন একক, একদম একদম। ওজোন স্তরের ঘনত্ব মাপার যে একক, তার নাম হচ্ছে ডপসন একক। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব সুন্দর বলেছে এটা। হ্যাঁ, ওকে, 4 রাশি এখন তার মানে। আচ্ছা, তারপরের যে আমাদের যে মানে লেয়ারটা আছে, তার নাম কি? মেসোস্ফিয়ার। অর্থাৎ এই যে অংশটা, এইটা হচ্ছে আমার মেসোস্ফিয়ার। এটা কত? 50 থেকে কত? হ্যাঁ, 50 থেকে 85 পর্যন্ত। হ্যাঁ, সরি, 65 85, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা বিস্তৃত, তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে সব থেকে ঠান্ডা। মানে কি বলতো, দেখবে যদি না মনে থাকে, হ্যাঁ, মেসোস্ফিয়ারে কি হচ্ছে, যত উল্কাপিণ্ড আছে সেগুলো কিন্তু এসে এখানে ছাই হয়ে যাচ্ছে। আর মেসোস্ফিয়ার খুব শীতল একটা। বায়ুমণ্ডলে যতগুলো স্তর আছে, সব থেকে শীতল স্তর কোনটা হবে? মেসোস্ফিয়ার। তাহলে উল্টো ভাবে বলা হচ্ছে, 50 থেকে 85 এর যে লেন্থ, ওর মধ্যে কোন স্তর রয়েছে? মেসোস্ফিয়ার রয়েছে। ওকে। তারপরের যে স্তর, তাকে বলছে আমি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, এই যে 85 থেকে 600 কিলোমিটার থার্মোস্ফিয়ার। এর এই থার্মোস্ফিয়ারের মধ্যে কি অবস্থিত? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার, এখানে মেরুজ্যোতি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তারপরে বেতার তরঙ্গ যেগুলো আছে, ওগুলো ওখান থেকে ধাক্কা লেগে আমরা আবার এখানে আসছে। ওই যে আমরা এফএম শুনি, সমস্ত কিছু এখান থেকে আসছে কিন্তু। আর একদম লাস্ট যে স্তরটা, তার নাম কি? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার সবার লাস্ট। এর কি 600 থেকে আরম্ভ করে 1000, না সরি 10,000 পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। আর এর বাইরে যেখানে কোনো বায়ুস্তর নেই, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের মহাকাশ, বা তার ইংলিশে বলে কি? ম্যাগনেটোস্ফিয়ার বলতে পারবো। না, আয়নোস্ফিয়ার কেন হবে? ম্যাগনেটোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার তো এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, টোটাল বায়ু স্তরের বাইরে যেটা আছে মহাকাশ, সেটা যেখানে কোনো বায়ু নেই, কিছু নেই, এক্সোস্ফিয়ার সব স্যাটেলাইট চলে আসে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে আমি যদি বলি একদম নিচের থেকে স্তরগুলো আমাকে বলো। এক্সোস্ফিয়ার, আর তারপরে মহাকাশ চলে গেল কি? ম্যাগনেটোস্ফিয়ার গেল। এটা হয়েছে, এটা হবে পরীক্ষা, এটা তো ইজি কোশ্চেন। আর একটা পড়া দিয়েছিলাম, ওটা কি হয়েছে? এরকম পড়া দিলে কত ভালো লাগে, কিন্তু মন্দিরের পড়া সবার হয়নি। এ নাও তোমার ফেব্রুয়ারি। আচ্ছা, বাহ, সুন্দর। বলো, ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হ্যাঁ, যদি অপশন না থাকে সেক্ষেত্রে হবে ভারত আফগানিস্তান। ম্যাকমোহন লাইন কি হবে? ভারত চীন। র্যাডক্লিফ লাইন কি হবে? ভারত পাকিস্তান। আচ্ছা, তারপরে লাইন অফ কন্ট্রোল, এরা আছে ভারত পাকিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, চীন এবং লাদাখ। অর্থাৎ কি, মানে ভারত এবং চীনের সাথে অবস্থিত। 8 ডিগ্রি চ্যানেল, মানে যদি বলা হয় কোথায় আছে? মালদ্বীপ, মিনিকয়, কারেক্ট উত্তর। 9 ডিগ্রি চ্যানেল কি হবে? লাক্ষাদ্বীপ।
ডর্জেট চ্যানেল কি হবে? আন্দামান নিকোবর। ডানকান প্যাসেজ, লিটল আন্দামান, বড় আন্দামান। গ্রেট চ্যানেল, দীর্ঘ আন্দামান, ঠিক বলছে। গ্রেট চ্যানেল বলো আশা করে। গ্রেট চ্যানেল কোন কোন জায়গাকে যুক্ত করে? আন্দামান নিকোবর এবং সুমাত্রা আইল্যান্ডকে যুক্ত করছে। 3 বিঘা করিডর কোথায় কোথায় আছে? ভারত এবং বাংলাদেশ। স্যার ক্রিক লাইন, স্যার ক্রিক লাইন বলো কোথায়? গুজরাট এবং পাকিস্তানের মধ্যে করে স্যার ক্রিক লাইন। 24তম প্যারালাল কোন দুটো দেশের মধ্যে আছে? 24 ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। জিব্রাল্টার প্রণালী না, ইউরোপ, কারেক্ট। হিন্ডেনবার্গ লাইন, হিন্ডেনবার্গ বারবার পরীক্ষা আছে। হিন্ডেনবার্গ। জার্মানি পোল্যান্ড, জার্মানির রাজধানীর নাম কি? বার্লিন, একদম কারেক্ট। আচ্ছা, বব 7 এল আরব কোন দুটো দেশ? ইরান, ইরাক। 52তম প্যারালাল কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার রাজধানীর নাম কি বলো? আর্জেন্টিনা ক্যানবেরা। তাহলে অস্ট্রেলিয়া কি হবে? বুয়েন্স আইরিয়াস, একদম কারেক্ট। ম্যাগিনট লাইন খুব ইম্পর্টেন্ট। জার্মানি এবং ফ্রান্স, ফ্রান্সের রাজধানীর নাম কি? প্যারিস। প্যারিস বলতো প্যারিস কোন নদীতে অবস্থিত? সেন, সেন নদীতে অবস্থিত। সেন নদীতে অবস্থিত, যেখানে ওই তোমার পরীক্ষা হলো না, কি বলে, ওই যে অলিম্পিক খেলা হলো, সেন নদীতে অবস্থিত। আচ্ছা, তারপরে বলো 17তম প্যারালাল কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। 49তম, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় প্যারালাল। আমেরিকা এবং কানাডা, একদম কারেক্ট। পক প্রণালী বারবার পরীক্ষায় আছে, কেন দেয় আমি জানি না। এটা কেন দেয় পরীক্ষা যায় না, যে সবাই জানে, কিন্তু সবাই জানে পরীক্ষায়, সবাই উত্তর করতে পারে, তাও দেয়। 38তম প্যারালাল কি হবে? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সাবাস। ব্লু লাইন, ব্লু লাইন লেবানন ও রাশিয়া। অ্যাকচুয়ালি রাশিয়ার মধ্যে আগে ইসরায়েল ছিল, সেই হিসেবে বলা। হ্যাঁ, সোভিয়েতের নাম কি ছিল? ইউএসএসআর ছিল কিন্তু তখন। হ্যাঁ, 91 আগে ওটা। আচ্ছা, গরবা ডান্স কোথায় দেখতে পাওয়া যায়? গরবা, বিহু। আচ্ছা, গাম্ভীরা নাচ, গাম্ভীর ওয়েস্ট বেঙ্গল, একদম। রাউফ, দামাল, হেমিস, হেমিস লাদাখ। আচ্ছা, বাম্বু ডান্স মিজোরাম, যার আর এক নাম কি? এরাও ডান্স বলা হচ্ছে। গিদ্দা, গিদ্দা গুজরাট। মোহিনীঅট্টম, আচ্ছা, গিদ্দা, গিদ্দা, গিদ্দা ভাংড়া, সব তো পাঞ্জাবে না? পাঞ্জাব, 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 গিদ্দা। আর গিদ্দা কি দেবো? এরকম আর সেই নালটা, হ্যাঁ, নাল টাইপের বাজায়, এরকম টুকটুক টুক করে বাজায়, হেবি সুন্দর লাগে। আচ্ছা, ফুগদি নাচ, ফুগদি গস, সাবাস। লাবণী নাচ, আচ্ছা। সুগ্গি নাচ কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটকা, সাবাস। আচ্ছা, তারপরে বলো বাগরুম্বা, বাগরুম্বা আসাম। মোহিনীঅট্টম কেরালা। গানগোর, ইম্পর্টেন্ট। গানগোর, গানগোর, গানগোর রাজস্থান। হ্যাঁ, নামটাই মানে যারা ওখানে যেসব সব রাজারা থাকতো, মানে ওরা করতো। গানগোর নামের মধ্যে একটা আভিজাত্য আছে না? আচ্ছা, সুইসিনি, রাজস্থান, রাজস্থান। ঘুমার, ঘুমার। স্নেক ডান্স বলা হয় কাকে? বা আমরা বলি কি নাগিন, নাগিন ডান্সও বলি আমরা, নাগিন ডান্স। ওই আমাদের এখানে নাগিন ডান্স হয় যে বিশ্বাস জন্য, ওই নাগিন ডান্স না কিন্তু, ঠিক আছে। বিহু, বিহু কয় রকমের এবং কি কি? কি কি? আর সে কাঙ্গালি বিহু, সাবাস।
আচ্ছা, হিপ হপ ডান্স কোথায় উৎপত্তি হয়? উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা হিপ হপ। আচ্ছা, রংমা নাচ, রংমা নাগাল্যান্ড, মাটকি মধ্যপ্রদেশ। আচ্ছা, তারপরে বলো যক্ষ গান, খুব ইম্পর্টেন্ট, কর্ণাটকা খুব আসে। ফাগ হরিয়ানা, সাবাস। হোজাগিরি ত্রিপুরা। আচ্ছা, বুইয়া নাচ, অরুণাচল প্রদেশ। লুপা নাচ মণিপুর। লাহো নাচ, মেঘালয়। আচ্ছা, লাহো হচ্ছে মেঘালয়। এবার হচ্ছে নদীর তীরবর্তী শহর কলকাতা এবং হাওড়া, এটা কোন তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। যদি বলা হয় বারাণসী শহরটি কোথায়? বারাণসী, কানপুর, হরিদ্বার সব গঙ্গা। এলাহাবাদ কোথায় অবস্থিত? গঙ্গা, যমুনা এবং সরস্বতী। অযোধ্যা কোন নদীতে অবস্থিত? সরস্বতী। মথুরা এবং দিল্লি কোন নদীতে অবস্থিত? লখনৌ কোন নদীতে অবস্থিত? লখনৌ হচ্ছে গোমতী। শ্রীনগর, ঝিলাম। লে শহরটি কোথায় অবস্থিত? ভারতবর্ষের একমাত্র রাজধানী এবং শহর যেটা লে, এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর কোন শহর কিন্তু নেই রাজধানী শহর যেটা, ঠিক আছে। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, সবরমতী। আচ্ছা, দিল্লি, জব্বলপুর। এই যমুনা কিন্তু এই গায়গাটার যমুনা করে ভেবে না আবার, ঠিক আছে, এই যমুনাটাই গেছে না, ও আলাদা। আচ্ছা, জব্বলপুর কি হবে? না, যে এমন একটা নদী যার উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশ, অমরকণ্টক। তাপ্তি, নর্মদা। নাসিক কি হবে? নাসিক হবে গোদাবরী। আচ্ছা, গোয়ার রাজধানীর নাম এবং সেটা কোন নদীতে অবস্থিত? মান্ডাই, সাবাস, গুড। হায়দ্রাবাদ মুর্শি নদীর অবস্থিত। আচ্ছা, বলতো কোন অপারেশন দ্বারা হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়? অপারেশন সাল বলো। 1948। ভারত স্বাধীনতার 1 বছর পরে, কিন্তু অর্থাৎ স্বাধীনতার পরেও কিন্তু হায়দ্রাবাদ আমাদের মধ্যে ছিল না। তারপরে যে হ্যাঁ, ওদেরকে অপশন দেওয়া হয়েছিল আগে কিন্তু এরকম অপশন দেওয়া হয়েছিল যে ভারত ভাগ হওয়ার আগে, যখন ভাগ হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান, যারা মুসলিম সম্প্রদায় যারা চায় ইন্টারেস্টেড, তারা কিন্তু অন্য দেশে চলে যেতে পারে। আর যারা এই দেশে থাকবে তারা ভারত স্বাধীনতার পরে আর কিন্তু যেতে পারবে না। কিন্তু ওরা যখন স্বাধীনতা যখন ভাগাভাগি হচ্ছিল সেই সময় ওরা যায়নি, কিন্তু আবার আমাদের মধ্যে থেকে গুণ গাচ্ছিল আবার ওদের, যে আমরা ভারতের অংশ হব না। হ্যাঁ, এখনো গায়ে, এই জন্য তো হচ্ছে এখন সব এখন বান্ডিল করে দিচ্ছে আস্তে আস্তে করে। আচ্ছা, দুর্গাপুর, যাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুর বলা হচ্ছে, ঠিক আছে, সেটা কোন নদীতে অবস্থিত? দামোদর নদীতে অবস্থিত। জলপাইগুড়ি কোন নদীতে অবস্থিত? তিস্তা। আরেকটা নদী বলো, তিস্তা এবং কোন নদী? তিস্তা এবং করলা, এই দুটো নদীর, এই দুটোর কিন্তু নাম হয়, শুধু একটা বললে হবে না। আচ্ছা, ঝাড়খণ্ড কোন নদীতে অবস্থিত? ঝাড়খণ্ড সুবর্ণরেখা, ঠিক আছে। রাউরকেল্লাতে ব্রাহ্মণী নদীতে অবস্থিত একদম। নিজামাবাদ, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? গোদাবরীকে বলা হচ্ছে। আচ্ছা, রাজমন্ডি খুব ইম্পর্টেন্ট, এটাও কি হবে? এটা আমাদের গোদাবরী। রাজমন্ডি বলতে কোন স্টেটে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, টোবাকো সেন্টার আছে, একদম কারেক্ট। ইতালির রোম কোন নদীতে অবস্থিত? টাইবার নদীতে অবস্থিত। হংকং ইয়াংশি কিয়াং নদীতে অবস্থিত। লাহোর গোমতী, রাবি নদীতে অবস্থিত। আচ্ছা, লন্ডন ইটটাকে বললাম। আচ্ছা, আমাদের এইটুকু ছিল নাকি পড়া? এইটুকু ছিল তো পড়া?